আসসালামু আলাইকুম। ইসরায়েলের কাছে $20 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। তুরস্কের আরও অভ্যন্তরে ইউক্রেনীয় সেনা পরিখা খনন রাশিয়ার। বিশ্বের শীর্ষ 5 সমরাস্ত্র প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থানে চীনা প্রতিষ্ঠানের নাম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের কাছে $20 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন অস্ত্রের মধ্যে থাকবে 50টি F-15 ফাইটার জেট, বিপুল সংখ্যক এয়ার টু এয়ার মিসাইল, ট্যাঙ্কের জন্য 33,000 গোলা, উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন 50,000 মর্টার এবং বিভিন্ন ধরনের বোমা। যুদ্ধবিমান পৌঁছাতে সময় লাগবে, তবে ট্যাঙ্কের গোলা, মর্টার এবং বোমা পাঠানো হবে জরুরি ভিত্তিতে। ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে। মঙ্গলবার এসব অস্ত্র অনুমোদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার জন্য তাকে সামরিকভাবে শক্তিশালী করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের দেয়া এসব অস্ত্র ইসরায়েলের শত্রুর মোকাবেলায় সহায়তা করবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, নিয়মিত সাহায্যের বাইরে ইসরায়েলকে আরও $3.5 বিলিয়ন অস্ত্র দেবে তারা। বিপুল পরিমাণ এই অতিরিক্ত অস্ত্র সহায়তা পাঠানোর বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে কংগ্রেসে। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য $14.5 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা পাঠানোর প্রস্তাব পাশ করে কংগ্রেসে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে থাকে। ইসরায়েলকে অস্ত্র সহায়তা এবং অস্ত্র অনুমোদন দেয়া নিয়ে তীব্র বিরোধ চলছে যুক্তরাষ্ট্রে। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব পড়বে ইসরায়েলের কাছে নতুন করে $20 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘটনার। কারণ ইসরায়েল ফিলিস্তিনে যে নির্বিচারে মানুষ হত্যা করছে তা তারা করছে মূলত যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের সাহায্যে। তুরস্ক অঞ্চলে রাশিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার বলেছেন, ওই দিন সকালে তুরস্কের আরও নতুন 1 থেকে 2 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে তাদের সেনারা। গ্রেফতার করেছে শতাধিক রাশিয়ান সেনা। তবে রাশিয়ান আর্মি বলছে, ইউক্রেন আর্মি নতুন করে কোনো এলাকা দখল করতে পারেনি এবং তাদেরকে সামনে অগ্রসরের পথ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দি ওয়ার জোনের খবরে বলা হয়েছে, তুরস্কের ইউক্রেনে অগ্রযাত্রার প্রতিরোধে রাশিয়া পরিখা খনন করছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এই চিত্র। লাগোর শহরের কাছে 30 কিলোমিটার দীর্ঘ পরিখা খনন করবে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেন আর্মিকে ঠেকাতে তারা বিরাট এলাকায় পরিখা খনন করেছে। এদিকে তুরস্কের বিশাল এলাকা জুড়ে ইউক্রেনের অবস্থান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। রাশিয়া তুরস্ক থেকে ইউক্রেন সেনাদের ফেরত না যাওয়ার ঘোষণা দিয়ে যুদ্ধ প্রস্তুতি শুরু করলেও এখনও পর্যন্ত তাদের প্রস্তুতি হুঙ্কারের মধ্যেই সীমাবদ্ধ। বেলগরোডেরও 2টি গ্রামে ইউক্রেন আর্মি হামলার পর বুধবার রাশিয়ার বেলগরোডে জরুরি অবস্থা বা সেনা শাসন জারি করেছে। তুরস্ক এবং বেলগরোড থেকে রাশিয়ান সাধারণ মানুষ সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে প্রায় 2 লাখ সাধারণ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে বড় যুদ্ধের পরিণতি থেকে তাদের রক্ষায়। রাশিয়া অভিযোগ করেছে, তুরস্ক নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে চলছে ইউক্রেন আর্মি। তুরস্কে ইউক্রেন আর্মির অভিযান এবং 8 দিন পর্যন্ত অবস্থান ধরে রাখায় পুতিনের শোচনীয় অবস্থার দিক তুলে ধরেছে বিবিসি, CNN সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয়েছে, এই প্রথম কোনো বিদেশি শক্তি দখল করল রাশিয়ার ভূমি, যা পুতিনের জন্য একটি বড় বিপর্যয়। তিনি তার পুরো ক্ষমতার মেয়াদকাল জুড়ে রাশিয়ানদের বলেছেন, তিনি রাশিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাশিয়ার সীমানা নিশ্চিত করেছেন বিদেশি আগ্রাসন থেকে। রাশিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে তিনি শত্রুকে কোনো ছাড় দেবেন না। তার এই দম্ভ চূর্ণ হয়ে গেল গত 6 আগস্ট থেকে তুরস্কে ইউক্রেনের দখল অভিযানের ফলে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইউক্রেন তুরস্কে অভিযান পরিচালনা করেছে তাদের অনুমতি নিয়ে। তিনি নিজে এই বিষয়ে কয়েকদিন পর্যন্ত নিয়মিত যোগাযোগ করেছেন ইউক্রেনের সাথে। বাইডেনের এই তথ্য প্রকাশের পর অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চায়। যুদ্ধকে সে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। এর উদ্দেশ্য অস্ত্র বিক্রির পরিমাণ বৃদ্ধি করা। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশেষভাবে নির্ভরশীল যুদ্ধ আর অস্ত্র বিক্রির সাথে। সেজন্য বিশ্বে সবসময় কোথাও না কোথাও যুদ্ধ লাগিয়ে রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম একটি লক্ষ্য। সমরাস্ত্র শিল্পে বিস্ময়কর সাফল্য লাভ করেছে চীন। প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা 100 প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ চলতি সপ্তাহে প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা। প্রতিবছর এই তালিকায় শীর্ষ 5টি প্রতিষ্ঠানের স্থান দখল করে নেয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু এবার শীর্ষ 5 তালিকায় সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে চীনা একটি প্রতিষ্ঠান। তাছাড়া শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যেও রয়েছে 3টি চীনা প্রতিষ্ঠানের নাম। তালিকার শীর্ষ স্থানে রয়েছে বরাবরের মতো যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন।
এছাড়া তালিকার শীর্ষ 5-এ থাকা যুক্তরাষ্ট্রের অপর 3টি প্রতিষ্ঠান হল RTX, নর্থ্রপ গ্রুম্যান এবং জেনারেল ডাইনামিক্স। ষষ্ঠ স্থানে রয়েছে বোয়িংয়ের নাম। শীর্ষ 10-এ থাকা চীনের অপর 2টি প্রতিষ্ঠানের নাম হল চায়না স্টেট শিপ বিল্ডিং লিমিটেড এবং চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড। 2024 সালে বিশ্বের শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় 48টি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রের। শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় 6টি করে প্রতিষ্ঠান নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে চীন ও ব্রিটেন। 5টি করে প্রতিষ্ঠান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি এবং তুরস্ক। 3টি করে প্রতিষ্ঠান নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়া। এরপর ভারত, ইটালি, স্পেন এবং নরওয়ের রয়েছে 2টি করে প্রতিষ্ঠানের নাম। তালিকায় 1টি করে প্রতিষ্ঠানের স্থান পেয়েছে যেসব দেশের, সেগুলো হলো নেদারল্যান্ডস, ইসরায়েল, পোল্যান্ড, সৌদি আরব, ফিনল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, কানাডা এবং আয়ারল্যান্ড। তালিকায় এবার নেই রাশিয়ার কোনো প্রতিষ্ঠানের নাম। ইউক্রেনের সাথে যুদ্ধ এর অন্যতম কারণ। ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক সংকটের কারণে বিপর্যস্ত বর্তমানে রাশিয়ার সমরাস্ত্র শিল্প। এবারের তালিকায় নেই জাপানেরও কোনো প্রতিষ্ঠানের নাম। অপরদিকে 2023 সালে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রেকর্ড স্থাপন করেছে তুরস্ক। তালিকায় স্থান পাওয়া 5টি প্রতিষ্ঠান বিক্রি করেছে প্রায় $8 বিলিয়ন অস্ত্র। তালিকায় 42 নম্বরে রয়েছে তুরস্কের বিখ্যাত মিসাইল নির্মাতা অ্যাসেলসানের নাম। কড়াকড়ি কারণে চীনা অনেক প্রতিষ্ঠান সম্পর্কে প্রতি বছরই পুরো তথ্য সংগ্রহ করতে পারে না ডিফেন্স নিউজ। পুরো তথ্য সংগ্রহ করা গেলে তালিকায় চীনা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ত বলে উল্লেখ করা হয়েছে। 2023 সালে বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। এর পরিমাণ $64.6 বিলিয়ন। দ্বিতীয় স্থানে থাকা এভিয়েশন ইন্ডাস্ট্রি অফ চায়না বিক্রি করেছে $45 বিলিয়ন অস্ত্র। বিশ্বের শীর্ষ 100 প্রতিষ্ঠান 2023 সালে মোট $604 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। 2019 সালে এর পরিমাণ ছিল $534 বিলিয়ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।